স্বামিনী হওয়ার দরুন মহাদেব এই দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন। তাহলে তুমি সেই যোদ্ধার সন্ধান করো, কিন্তু কোথায় পাবে সেই যোদ্ধাকে? সেটা জানতেই তো আপনার কাছে আসা জ্যেষ্ঠ। আপনার কাছে তো সংসারের কোনো রহস্যই গোপন নেই। সহায়তা করুন আপনি দেবী পার্বতীর, বলে দিন কোথায় পাওয়া যাবে সেই যোদ্ধাকে। হয়তো সে পার্বতীর খুব নিকটেই রয়েছে, কিন্তু পার্বতী তাকে চিনতে পারছে না। আমি আপনার সংকেত বুঝে গেছি জ্যেষ্ঠ। সেই যোদ্ধা আর কেউ নয়, স্বয়ং দেবী লক্ষ্মী। আমি আমি নই দেবী পার্বতী। আমি আর যোদ্ধা, আমি সৌর্য দান করতে পারি, কিন্তু যুদ্ধ করতে পারি না। কেন নয়? স্বয়ং মহাদেব যার ভক্ত, সেই নারায়ণের স্ত্রী আপনি। আর আপনি তো স্বয়ং মহাদেবের স্ত্রী, যার ভক্ত স্বয়ং নারায়ণ। না দেবী লক্ষ্মী, হীরা আর কয়লা উভয়ে পৃথিবীর গর্ভের মধ্যে থাকে, কিন্তু জৌলুস থাকে শুধু হীরার, কারণ তার নিজস্ব ঔজ্জ্বল্য রয়েছে। কারো স্ত্রী হয় কিছু যায় আসে না, নিজের অস্তিত্বে ঔজ্জ্বল্য থাকতে হয়, যা আপনার মধ্যে আছে। আমি তো একজন সাধারণ নারী, কিন্তু আপনি তো একজন দৈব দেবী। আমি দেবী, কিন্তু যোদ্ধা নই। আপনার অন্তরে সুপ্ত ঔজ্জ্বল্যকে চিনুন দেবী লক্ষ্মী। নিজের মনের শক্তিকে চেনা আবশ্যক দেবী লক্ষ্মী। আমার তো পার্বতীর বিশ্বাসে সম্পূর্ণ বিশ্বাস আছে। মনের শক্তিকে জাগ্রত করলে নিজের অস্তিত্ব ঠিকই খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ জ্যেষ্ঠ। আমি কৈলাস ফিরে যাচ্ছি। আমি আশা করব দেবী লক্ষ্মী যখন তার অস্তিত্ব সম্বন্ধে জ্ঞাত হবেন, উনি শীঘ্রই কৈলাসে উপস্থিত হবেন। তারপর সব ঠিক হয়ে যাবে। সঠিক বলেছো পার্বতী, একবার নিজেকে চিনে নিতে পারলেই সবকিছু সত্যিই ঠিক হয়ে যাবে। প্রণাম মাতা। নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করেছেন? কোনো সমাধান পাওয়া গেল? আমি অনুমান করছি দেবরাজ, সেই যোদ্ধা আর কেউ নন, স্বয়ং দেবী লক্ষ্মী। মাতা লক্ষ্মী? মাতা উনি নারায়ণের অর্ধাঙ্গিনী দেবরাজ, শক্তি তো নিশ্চয়ই আছে ওনার। মাতা আপনি? দেবরাজ, কখনো কখনো আমরা কারোর বিষয়ে যা ভাবি, বাস্তবে তা ভিন্ন হয়ে থাকে। বাস্তব কতই না কঠিন একটি শব্দ দেবী, কিন্তু আপনার চেয়ে বেশি নয়। আমি জানতাম অসুরগুলো আবার ফিরে আসবে। এরা মিষ্টি কথা নয়, অস্ত্রের ভাষা বোঝে। নন্দী, অস্ত্র তো যোদ্ধাদের উপর তোলা হয়, আমি তো কেবলমাত্র দূত। সুগ্রীব, আমাদের মহারাজ ত্রিলোকের অধিকারী শুম্ভের বার্তা নিয়ে এসেছি। অসুরদের প্রতি বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই। শান্ত হন দেবরাজ, ও তো অস্ত্রহীন, ও সেনাহীন। অদ্ভুত অদ্ভুত বুদ্ধিমত্তার সৌন্দর্য, এক স্ত্রীর মধ্যে দুটি গুণের মিশ্রণ। যা বলার স্পষ্ট বলো। দূত, কি করবো দেবী, শব্দ খুঁজছিলাম আমি। প্রস্তাব অতি বৃহৎ। প্রস্তাবটা কি? প্রস্তাব অতি বৃহৎ, কেবল শান্তি। এত রক্তপাত আর হিংসার পর মহারাজ শুম্ভের মন ব্যতীত উনি এই যুদ্ধের সমাপ্ত করতে চান, দেবতাদের সঙ্গে সন্ধি করতে চান। আর এই সন্ধি কেবল আপনি করাতে পারেন। আপনি কি প্রস্তুত? কি করতে হবে আমার? ত্যাগ, কেবল ত্যাগ। আপনি একজন নারী, নারীরা হলো মাতার রূপ, ভগিনীর রূপ, তারাই পত্নীর রূপ। আর নারীর কর্তব্য আর প্রারব্ধ উভয়ই হলো ত্যাগী। নারীর জন্মই হয়েছে এই কারণে যে তারা পুরুষদের জন্য ত্যাগ করবে। আপনাকে শুধু ত্যাগ করতে হবে। ভাবুন একবার, আপনার এই ত্যাগ কতটাই না মহান হবে। একজন সাধারণ নারী ত্যাগের ফলে সকল দেবতা সুরক্ষিত হবে। আমার ত্যাগের জন্য যদি এই যুদ্ধ থেমে যায়, তাহলে আমি তা করতে রাজি। কি ত্যাগ করতে হবে আমায়? কি চান তোমাদের মহারাজ? কিছুই চান না উনি, শুধুমাত্র দিতে চান। আপনাকে শুধু স্বীকার করতে হবে। 3টি লোকের আধিপত্য স্বীকার করতে হবে আপনাকে। কৈলাস ত্যাগ করতে হবে আপনাকে, আর মহারাজ শুম্ভকে বিবাহ করতে হবে আপনাকে। নন্দী এক দুধকে মেরে যুদ্ধে যেতে চায় না। ইন্দ্র, সিংহাসনের জন্য বৃহৎ কিছু ত্যাগ করতে হয়, আর সেই সিংহাসন যদি দেবলোকের হয়, তাহলে সেক্ষেত্রে এক নারী তো কিছু তুচ্ছ। মহারাজ শুম্ভ যা চান সেটা কিন্তু পেয়েই ছাড়ে। সবকিছু ভালো ভালো হয়ে যাওয়াই ভালো, না হলে একজন স্ত্রীর জন্য এত বড় বিনাশ হবে যে। থামো দূত, থামো। বার্তা অশালীন হতে পারে, কিন্তু একজন দূতের তার শালীনতা বজায় রাখা উচিত। একজন নারীর বিষয়ে এত ঘৃণ্য কথা বলছো, শক্তির জোরে নয়, তোমার পুরুষত্বের দম্ভের জোরে। আর আমারই গৃহে এসে আমাকে এই প্রকার অপমান করার পরেও তুমি এখনো জীবিত দাঁড়িয়ে আছো। এটা আমার দুর্বলতা নয়, এটা একজন নারীর ধৈর্য। আমার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করার পূর্বে তোমাদের মহারাজ এটা ভাবলেন না যে মহাকাল মহাদেবের অর্ধাঙ্গিনী আমি? চলে যাও দূত, মহাদেবের তৃতীয় চক্ষু দৃষ্টি তোমার উপর নিক্ষিপ্ত হওয়ার পূর্বে ফিরে যাও। আমি তো ফিরে যাব, কিন্তু আপনার কাছে যা ফিরে আসবে তখন তার উত্তরদায়িত্ব আপনার হবে। বলে দিও তোমাদের মহারাজ শুম্ভকে, সে যদি এখানে ফিরে আসে, তাহলে মহাদেবের তৃতীয় চক্ষুর অগ্নি দৃষ্টি তার জন্য প্রতীক্ষা করে থাকবে। সময় আসতে চলেছে মহাদেব। পার্বতী হলো এই বান নারায়ণ, আর আমি তার জয়। বানকে সামনে যেতে হলে জয়ের দূরে সরে যাওয়াটা আবশ্যক। ঠিক সেভাবে নারীকে তার শক্তি সম্বন্ধে অবগত করতে পুরুষকেও পিছনে সরে যেতে হয়। আপনার যোগ নিদ্রার সময় হয়ে গেছে নারায়ণ, আর আপনার সমাধিরও। বানকে এগিয়ে যেতে হলে তার জয় কেবল দূরে সরে গেলেই হয় না, তাকে কঠোরও হতে হয়। মহাদেব,
গৌরীর দৃষ্টিতে প্রেমের পরিবর্তে ক্রোধ। ক্রোধ তো আপনারও হবে মহাদেব, যখন শুম্ভের প্রস্তাবের কথা জানতে পারবেন। এমন ক্রোধ যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে। শুম্ভের সহিত সমগ্র সৃষ্টি না ধ্বংস হয়ে যায় সেটাই ভেবে ভয় পাচ্ছি আমি। শুম্ভ, ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমায়। আপনি আপনি মৌন কেন মহাদেব? সম্মানের জন্য। ব্রহ্মদেব শুম্ভ নিশুম্ভকে যে বরদান দিয়েছেন তার মান আমাকে রাখতেই হবে গৌরী। অদ্ভুত মহাদেব, অদ্ভুত। ব্রহ্মদেবের বরদানের মান আপনি রাখতে পারেন, অথচ নিজের স্ত্রীর অপমান এভাবে সহ্য করবেন আপনি। কৈলাসে প্রবেশ করে স্বয়ং মহাদেবের গৃহে এসে এক দূত মহাদেবের স্ত্রীকে অসম্মান করে গেল। কিন্তু মহাদেব বিন্দুমাত্র বিচলিত নন। মহাদেবের ভক্তরা রাগে ফেটে পড়লেন, কিন্তু মহাদেব মৌন। তুমি কৈলাসের গৃহস্বামিনী গৌরী। কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আর আমার দৃঢ় বিশ্বাস তুমি এই সমস্যার একটা না একটা সমাধান ঠিক বের করতে পারবে। আমার সমাধির সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। শুনতে পাচ্ছেন মহাদেব? শুনতে পাচ্ছেন এই কোলাহল? যারা আপনার অর্ধাঙ্গিনীকে নিয়ে যেতে আসছে, আমার সম্মান কেড়ে নেওয়ার জন্য আসছে। আর এমন সময় আপনি ধ্যানস্থ হতে যাচ্ছেন। বিশ্বাস হচ্ছে না আমার মহাদেব? যে কোনো সংকটের সময় নিজের স্ত্রীর পাশে দাঁড়ানো স্বামীর কর্তব্য নয়? স্বামী অর্থাৎ পুরুষ। কেন পার্বতী, কেন? নারীর উপর যখন কোনো সংকট আসে তখন তাকে পুরুষের নিকটে কেন আসতে হয়? নিজের রক্ষা তারা স্বয়ং কেন করে না? নারীরা যখন অপমানিত হয় তখন সে স্বয়ং কেন প্রতিশোধ নেয় না? নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয় পার্বতী, কারণ যে জয় অপরের সাহায্যের দ্বারা প্রাপ্ত হয় তাকে জয় নয়, দয়া বলে। আর আমি চাই না যে আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী দয়ার পাত্র হয়ে থাকে। এই সমস্যার সমাধান স্বয়ং তোমাকেই করতে হবে। কিন্তু দেব, ওরা তো শক্তিশালী অসুর, আর আমি একজন অবলা নারী। অবলা শব্দটার মধ্যেই বল লুকিয়েছে গৌরী। তুমি শিবের স্ত্রী, শঙ্করের অর্ধাঙ্গ। নারীরা নিজেদের সংখ্যা ত্যাগ করে দিলে নিজেই শঙ্কর হয়ে ওঠে। স্মরণ করো, আমি বলেছিলাম তোমাকে, সমাপ্তি হলো সূত্রপাত, অবিশ্বাসের সমাপ্তি হলো আত্মবিশ্বাসের সূত্রপাত। আর এই আমার বিশ্বাস যে তুমি অতিথিদের সঠিক প্রকারে সৎকার করবে। যদি আপনি চলে যান মহাদেব, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে আর যা হবে গৌরী, তার জন্য আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবু যখন তোমার মনে হবে তুমি কিছু নিয়ন্ত্রণ করতে পারছো না, তখন এই বিল্লপত্রটি খুলে নিও। দেবী পার্বতী, দেবী ইন্দ্রাণী, দেবী সরস্বতী, আপনারা সবাই এখানে। আমরা যুদ্ধ করতে পারবো না ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা আপনাকে একা ছেড়ে দেবো। দেবী লক্ষ্মী, নারায়ণ এলেন না? নারায়ণ যোগনিদ্রায় আছেন। বুঝতে পারছি না এমন সঙ্গীন মুহূর্তে স্বামী এবং ভ্রাতা উভয় কি করে ধ্যানে মগ্ন হতে পারেন। মাতা, মহাদেবের বিশ্বাস আমরা ভঙ্গ হতে দেব না মাতা। দেবরাজ হবার দায়িত্ব আমি পালন করব। দেব সেনারা আপনাকে রক্ষা করবে, আপনি এখানেই সুরক্ষিত। অসুরদের সম্মুখীন আমরা হব। কে তোমরা যে কৈলাসে প্রবেশ করার দুঃসাহস করেছো? যারা এসেছো ফিরে যাও, কৈলাস যুদ্ধ চায় না। এই কৈলাসে যুদ্ধের ডঙ্কা তো সেই দিনই বেজে গিয়েছিল যখন ইন্দ্রকে আশ্রয় দেওয়া হয়েছিল। কিন্তু তোমরা ভাগ্যবান, কারণ আজ আমি দেবতাদের হত্যা করতে আসিনি। সেই মূর্খটিকে আমি নিয়ে যেতে এসেছি, যে নারী হয়েও মহারাজ শুম্ভের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছে। কোথায় আপনি কৈলাস স্বামিনী? আমি আপনাকে মহারাজ শুম্ভের সেবাতে নিয়ে যেতে এসেছি। এবার আমার মহারাজের আদেশ অনুসারে আপনার কেস ধরে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে যাবো আপনাকে। এইসব শুনেও কি আপনার মনে ক্রোধের সঞ্চার হচ্ছে না দেবী? প্রয়াস করুন, আপনার অন্তরের শক্তিকে বাইরে আসতে দিন। আমরা থাকতে দেবী মাকে তুই স্পর্শ করতে পারবি না। আক্রমণ! বাইরে বেরিয়ে আসুন কৈলাস স্বামিনী, অন্যথায় এদের সকলের মৃত্যুর জন্য আপনি দায়ী হবে। না দেবী লক্ষ্মী, আর নয়, নন্দী সংকটে রয়েছে। মহারাজ শুম্ভের পছন্দ অতুলনীয়। আপনার এই সৌন্দর্য শুধুমাত্র ওনার স্বয়ংপক্ষে শোভা বাড়ানোর জন্য। আর এই কথাটা আপনার ভ্রাতা বিষ্ণুও জানে, আর আপনার ওই ভিখারি স্বামী মহাদেব। ওরা
বুঝে গেছেন একজন নারীর পক্ষে আমাদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, তাই আপনাকে ছেড়ে ওনারা পালিয়ে গেছে। এমনিতেও ওই নারী আপনার জীবন সঙ্গী হওয়ার যোগ্য নয়। কথায় কথায় তাণ্ডব করে ভয় দেখায় যে ব্যক্তি এখন আপনার এবং মহারাজ শুম্ভের বিবাহের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে আপনাদের দুজনকে অভিনন্দন জানাবে। মৌন থাকা শুধুমাত্র নারীদের কাজ। পুরুষদের কাজ হলো তাদের মৌনতাকে সম্মতি বলে ধরে নেওয়া আর তাদেরকে উপভোগ করা। এবার আমি আপনার কেস ধরে বলপূর্বক টেনে নিয়ে যাব, যাতে সংসারের সকল নারীরা এটাও বুঝতে পারে একজন ক্ষমতাবান পুরুষের আদেশ অমান্য করার পর দেখালে অবলা নারীর কি পরিণাম হতে পারে। পুরুষদের আদেশ অমান্যকারী প্রতিটা নারী এভাবে শেষ হয়ে যায়। এটা শেষ নয়, এটা সূচনা। তুমি শুনবো আর এই আহ্বানের উত্তর হবে চন্ডমুণ্ডের প্রহার। চন্ডমুণ্ড, আগে মহারাজ। যাও নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দাও আর ওই পার্বতীকে এখানে নিয়ে এসো, আর তার সাথে নিয়ে এসো তার কাটা মুন্ডটাও। সেই নারী যার এক গর্জনে 60,000 অসুরের বিনাশ হয়ে গেল। আমি তো বলছি ওসব আমার কার্য নয়, ওটা নিশ্চয়ই মহাদেবের দেওয়া ওই বিল্লপত্রের শক্তি। করুন করুন না, আর একবার প্রচেষ্টা করুন মাতা, করুন না। আমি এই সমস্যার সমাধান নই, সমাধান হলো সেই মহাদেবী যোদ্ধা যাকে আমি আমার স্বপ্নে দেখেছিলাম। আপনার স্বপ্ন মিথ্যে ছিল না দেবী পার্বতী। নারসিংহী দেবী ওই গর্জনই আমাকে জাগ্রত করেছে, যা ধূম্রলোচনকে নিঃশেষ করে দিয়েছে। এবার আমি বুঝতে পারছি মহাদেব কেন আমাকে এই বিল্লপত্রটি দিয়েছিলেন। এর শক্তির দ্বারাই মহাযোদ্ধা দেবী জাগ্রত হয়েছেন। আমি নিশ্চিত তিনি সেই মহাযোদ্ধা। এই যুদ্ধে এবার আপনি আমাদের নেতৃত্ব দিন দেবী। এটা আমি কি করলাম? একটা স্বপ্নকে বিশ্বাস করে দেবীকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিলাম। এই অপরাধ নয়, পাপ করেছি আমি। দেবী পার্বতী, এবার কি করে চলো? দেবতার বর্তমান প্রশ্নই হচ্ছে না তো। ঠিক আছে, এবার লক্ষ্য দেবতা নয়, দেবতার পত্নীগণ। কারণ যুদ্ধে শেষে আমাদের মনোরঞ্জন করবে। সবার আগে ওই নারায়ণের পত্নীকে নিয়ে এসো, যে আমাদের পরম শত্রু। আমি এবার কি করবো? যখনই তোমার মনে হবে কোনো কিছু তোমার নিয়ন্ত্রণে নেই, তখনই বিল্লপত্রটি করে নিও। সময় হয়ে গেছে মহাদেব, আমার আপনাকে প্রয়োজন। মৃগনাভি, মহাদেবী সুগন্ধি দিয়ে আমাকে কিভাবে সাহায্য করবেন? নারীদের কোনো সংকট হলে তাদেরকে পুলিশ নিকট কেন আসতে হয়? নিজের রক্ষা তারা স্বয়ং কেন করে? এই সমস্যার সমাধান স্বয়ং তোমাকেই করতে হবে। তুমি শিবের স্ত্রী, শঙ্করের অর্ধাঙ্গ। হতেও তো পারে সে হয়তো পার্বতীর খুব নিকটই রয়েছে। নারীরা নিজেদের সংখ্যা ত্যাগ করে দিলে নিজেই শঙ্কর হয়ে অন্তই হলো আনন্দ। নারীরা কোনো সংখ্যা ত্যাগ করে নিজে আসতে হয়, নিজের রক্ষা তারা স্বয়ং কেন করে? নারীরা সংখ্যা ত্যাগ করে নিজে আসতে হয়, অন্তই তারা স্বয়ং কেন করে? নারীরা নিজেদের সংখ্যা ত্যাগ করে নিজে লক্ষ্মীকে হরণ করো।
ধর্ম তুমি, মোক্ষ তুমি, প্রকাশ তুমি। অন্ধকার তুমি। পথ তুমি, লক্ষ্য তুমি, আরম্ভ তুমি, কালী তুমি। মহাকালীও তুমি। মহিষাসুর